ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। সংগ্রহ ৩,১১৪টি। খালেদা জিয়ার দিনাজপুর ৩ আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা। নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। জানালেন নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়ে। মোতায়েন থাকবে প্রায় ৩৫,০০০ বিজিবি। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। আরও ৩-৪ দিন থাকবে শীতের দাপট, বলছেন আবহাওয়া অধিদপ্তর। মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের মৃত্যু। ইকুয়েডরে সমুদ্র সৈকতের পাশে বন্দুকধারীদের হামলায় নিহত ৬। এবং টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজাচ্ছে অস্ট্রেলিয়া। ঝুঁকি থাকলেও তালিকায় নাম রয়েছে কামিন্স হ্যাজেলউডের। আমন্ত্রণ দুপুর ১টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। ছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে আজ। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। বিএনপি, জামাত, এনসিপি সহ এবার নিবন্ধিত ৫৮টি দলের ভোট অংশ নেওয়ার সুযোগ রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় অংশ নিতে পারবেন না। দলীয় প্রার্থীদের ক্ষেত্রে দলীয় প্রত্যয়নপত্র জমা দিতে হবে। আর স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ১% ভোটারের সমর্থন তালিকা অথবা সংসদ সদস্য হলেও চলবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামানত ৫০,০০০ টাকা সহ প্রয়োজনীয় দলিলাদি হলফনামা যুক্ত করতে হবে। কোনোভাবে ৫ জনের বেশি ব্যক্তি উপস্থিত হতে পারবেন না। মনোনয়নপত্র জমায় কোনো মিছিল ও শোডাউনেও রয়েছে মানা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিনাজপুর ৩ সদর আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় স্থায়ী কমিটির নির্বাহী সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তার এই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া নিয়ে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রোববার বিকেল ৪টার দিকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা। কিন্তু এর আগে দুপুর ১:৩০টার সময় সৈয়দ জাহাঙ্গীর আলম এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। দলীয় হাই কমান্ডার নির্দেশে সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে দাবি করেছেন। তবে বিকেলে তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে বাধা প্রদান করেন। এর আগে গেল ২৪ ডিসেম্বর দিনাজপুর ৩ আসনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ সহ বিএনপির নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এবার কেয়ার হাসপাতালে গেছেন ডক্টর জুবাইদা রহমান। সোমবার সকাল ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। পরে ১ ঘন্টার মতো সময় সেখানে অবস্থান করে বেলা ১১টার পর তিনি সেখান থেকে বের হয়ে যান। চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন। শনিবার দিবাগত রাতে এ কথা জানান তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন। পরে দেশবাসীর কাছে তার আরোগ্য কামনায় দোয়া চান জাহিদ হোসেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন ২-৪টি অস্ত্র ঢুকলেও সেগুলো ধরা হচ্ছে। সোমবার পিলখানায় বিজিবি সদর দপ্তরের আয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ দিবস ২০২৫ উপলক্ষে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে উল্লেখ করে প্রায় ৩৫,০০০ বিজিবি সদস্য নির্বাচনে মোতায়েন থাকবে বলেও জানান তিনি। জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে। বিজিবিও আপনারা দেখছেন জাতীয় নির্বাচনের জন্য তারা সব ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে। প্রায় ৩৫ এবং প্রায় ৩৫,০০০ সদস্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকবে এবং যে ২-৪টা যে অস্ত্রতে ঢুকতেছে না তা না, এবং ঢুকতেছে এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে। ডেইলি দেখবেন যে ধরা হচ্ছে, এই ১টা ২টা করে কিন্তু ডেইলি একদিন ৫টা
বিদেশি পিস্তলও কিন্তু ধরা হয়েছে। মানে কোনো রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না। ময়মনসিংহের গফরগাঁওয়ের রেল লাইন তুলে ফেলায় অগ্নিবীণা ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার ভোর 5:30টার দিকে উপজেলার শালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে। গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তনগর অগ্নিবীণা ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। ভোর 5:30টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে 2 কিলোমিটার উত্তর দিকে শালটিয়া মাঠ এলাকা পর্যন্ত আসতে ট্রেনটির ইঞ্জিন সহ সামনের 2টি বগির লাইনচ্যুত হয়। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। পৌষের দ্বিতীয় সপ্তাহে ঘর থেকে বের হয়ে আচমকা হিম বাতাসের ধাক্কা। কুয়াশায় আচ্ছন্ন গোটা রাজধানী, নেই সূর্যের দেখা। আবহাওয়ার এমন পরিবর্তনে ছন্দ হারিয়েছে নগর জীবন। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের উত্তরপ্রদেশ থেকে আসা হিমবাহে দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় ঘন কুয়াশা থাকবে আরও 3 থেকে 4 দিন। সংস্থাটি আরও বলছে, আগামী কয়েকদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এদিকে রাজধানীর বাইরেও জেঁকে বসেছে শীত। কয়েকদিন ধরেই কিশোরগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পঞ্চগড় সহ বিভিন্ন জেলায় দুপুর গড়ালেও দেখা মেলেনি সূর্যের। দিনের বেলাতেও যানবাহন চলে হেডলাইট জ্বালিয়ে। শীতের দাপটে হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ঠান্ডাজনিত রোগের প্রকোপ। ঘন কুয়াশার কারণে 14 ঘন্টার পর চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবুলাল বৈদ্য। এর আগে শনিবার বিকেল 5:30টা থেকে রাজধানীর সদরঘাট সহ সারা দেশের নৌপথে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় চাঁদপুর নৌঘাটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেক যাত্রী ঘাটে এসে লঞ্চ না পেয়ে ফিরে গেছেন। বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবুলাল বৈদ্য বলেন, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার ভিত্তিতে ঘন কুয়াশার কারণে নৌপথের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় চাঁদপুর থেকে রোববার সকাল 7:30টা থেকে চাঁদপুর, ঢাকা সহ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সিরাজগঞ্জে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দুর রহমান রিয়াদ নামে এক কলেজ শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার বিকেলে শহরের চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোড এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান রিয়াদ ইসলামিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে হামলার ভয়াবহ চিত্র দেখা যায়। ফুটেজে দেখা যায় রিয়াদ একটি সিএনজি চালিত অটোরিকশায় বসে আছেন। এক পর্যায়ে 15 থেকে 20 জন কিশোর হঠাৎ সেখানে এসে অটোরিকশার ভেতরেই দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অবলুপ্তির প্রায় 47 বছর পর চট্টগ্রামের মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ নিলামে তুলছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি সম্পর্কে সাধারণ মানুষের তেমন ধারণা না থাকলেও সম্পদ নিলামের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে ব্রিটিশ আমলে গঠিত ব্যাংকটি।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর মৌজায় মহালক্ষ্মী ব্যাংকের মালিকানাধীন ৮৩% জমির নিলাম আগামী ৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখায় অনুষ্ঠিত হবে। স্থানীয়রা জানান, চট্টগ্রামের আন্দরকিল্লা টেরিবাজারে মহালক্ষ্মী ব্যাংকের শাখা ছিল, পরে শাখাটি আন্দরকিল্লায় স্থানান্তর হয়। এখন ব্যাংকটির কার্যক্রম নেই। মূলত টেরিবাজার ও হাজারীগলি ছিল চট্টগ্রামের আদি ব্যবসায়ীদের বিচরণ ক্ষেত্র। বিশেষ করে হাজারীগলিতে স্বর্ণ বণিক এবং টেরিবাজারে কাপড় ব্যবসা ছিল। অনেক ব্যবসায়ীর হিসাব ছিল মহালক্ষ্মী ব্যাংকে। দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকোতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৮ জন। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার মেক্সিকোতে ২৫০ জন যাত্রী বহনকারী একটি ট্রেন আংশিকভাবে লাইনচ্যুত হয়ে যায়। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, দক্ষিণ ওয়াক্সাকা রাজ্যে ভ্রমণের সময় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। নৌবাহিনী প্রাথমিকভাবে ২০ জন আহত হওয়ার খবর জানিয়েছিল, কিন্তু কয়েক ঘন্টা পর এক বিবৃতিতে ঘোষণা করা হয় যে ৯৮ জন আহত হয়েছেন এবং দুর্ভাগ্যবশত ১৩ জন প্রাণ হারিয়েছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেছেন, তিনি নৌবাহিনীর প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিস জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করা হচ্ছে। ট্রেনটি মেক্সিকো উপসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে চলাচল করে এবং এটি একটি যাত্রী ও মালবাহী ট্রেন। ইকুয়েডরের সমুদ্র সৈকতের পাশে বন্দুকধারীদের হামলায় ৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ২ বছর বয়সী এক শিশুও রয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রোববার দক্ষিণ পশ্চিম ইকুয়েডরের সমুদ্র সৈকতের পাশে হামলা চালায় একাধিক বন্দুকধারী। জনপ্রিয় তিমি পর্যবেক্ষণ কেন্দ্র পুয়ের্তো লোপেজে এই হামলায় আরও ৩ জন আহত হয়েছে। একটি ভ্যানগাড়ি ও ২টি মোটরসাইকেলে আসা বেশ কয়েকজন বন্দুকধারী গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ওই শহরে এ নিয়ে তৃতীয়বারের মতো হামলার ঘটনা ঘটল। এসব হামলার এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যায়। বন্দুকধারীদের অবস্থান এখনও জানা যায়নি। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ বিরোধের কারণে এই হামলার ঘটনা ঘটতে পারে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। চোটের ঝুঁকি থাকলেও প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও টিম ডেভিডকে নিয়েই অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড সাজানো হচ্ছে। তবে কামিন্স বিশ্বকাপে খেলবেন কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৪ সপ্তাহ পর, পিঠের আরও একটি স্ক্যান সম্পন্ন হওয়ার পর। গেল জুলাইয়ে পিঠের লাম্বার চোটের ভোগের পর থেকে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কামিন্স। চলমান অ্যাশেজে অ্যাডিলেড টেস্টে ফিরে দারুণ বোলিং করেন তিনি। তবে ঝুঁকি নিতে না চাওয়ায় তাকে সরিয়ে নেওয়া হয়েছে সিরিজের বাকি অংশ থেকে। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ২ জানুয়ারি আইসিসির নির্ধারিত সময়ের মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে এবং সেখানে কামিন্সের নাম থাকবে। তবে টুর্নামেন্ট ঘনিয়ে আসলে খেলার বিষয়টি চূড়ান্ত করা হবে। ক্যারিবীয় অঞ্চলে হওয়া ২০২৪ টি-20 বিশ্বকাপের পর থেকে কামিন্স আর কোনো টি-20 ম্যাচ খেলেননি। তিনি আরও বলেন, পেটের আর ৪ সপ্তাহের মধ্যে একটি স্ক্যান হবে। সেটার পরই আমরা জানতে পারব বিশ্বকাপের জন্য সে কোথায় দাঁড়িয়ে আছে। তাকে ১৫ জনের স্কোয়াডে রাখা হবে, এরপর তার অবস্থা মূল্যায়ন করা হবে। ভারতের বিপক্ষে টি-20 দারুণ বোলিং করেছেন জশ হ্যাজেলউড। হ্যামস্ট্রিং ও একিলিস সমস্যার কারণে পুরো অ্যাশেজ মিস করলেও বিশ্বকাপের আগে তিনি ফিট হয়ে উঠবেন বলেই ধারণা করা হচ্ছে।
সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। সংগ্রহ ৩,১১৪টি। খালেদা জিয়ার দিনাজপুর ৩ সদর আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা। নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা। জানালেন নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। মোতায়েন থাকবে প্রায় ৩৫,০০০ বিজিবি। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। আরও ৩-৪ দিন থাকবে শীতের দাপট বলেছেন আবহাওয়া অধিদপ্তর। মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের মৃত্যু। ইকুয়েডরের সমুদ্র সৈকতের পাশে বন্দুকধারীদের হামলায় নিহত ৬। এবং টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজাচ্ছে অস্ট্রেলিয়া। ঝুঁকি থাকলেও তালিকায় নাম রয়েছে কামিন্স হ্যাজেলউডের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।